হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে তো জুন মাস শেষ, একটা বছর হয়ে গেল। জুলাই মাসের যে আমাদের কি একটা সময় গিয়েছিল সেটা আমরা সবাই জানি। সো সেই মাসটা আগামীকাল আসতে চলছে, সেটা সামনে আরও আসতে থাকবে। কিন্তু যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, তারা কখনোই আর আসবে না। সো আমরা সবসময় যেন তাদেরকে স্মরণ করি এবং তাদেরকে দোয়ায় রাখি, এই আর কি। আমার খুব কষ্ট হলো, একটু আগে একটা ভিডিও দেখে মনে হলো যে একটা ভয়েস দিই। আর আমি খুব নিজেকে নিয়ে প্রাউড ফিল করি। সেটা হচ্ছে, আমি যখন আন্দোলন চলতেছিল তখন আমার খুব একটা কনসার্ন ছিল না। হঠাৎ করে আমার মাথায় আসলো অ্যান্ড মনে হলো যে একটা ভয়েস দেওয়া উচিত। তখনও কিন্তু আমি ভয়েস দিছিলাম যে কোঠা আন্দোলন নিয়ে। বাট কোঠা আন্দোলন নিয়ে এটা পরবর্তী এত মারাত্মক লেভেলে চলে যাবে আসলে আমরা কেউ বুঝতে পারিনি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো এটা আর কি। তো আমার কাছে আমাদের অনেক স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি আছে। অনেক মানে যখন দেখি আগেরকার ভিডিওগুলো তখন কষ্ট, মানে এত কান্না পাই, কি আর বলবো। আমার ভাই থাকতে পারতো ওই জায়গায়। ইভেন আমার ভাই রাবার বুলেট গিয়েছে, যেটা আসলে আমাদের জন্য অনেক মারাত্মক সিচুয়েশন ছিল। সো আমি ফেস করেছি, আমি জানি এটা কতটা কষ্টের। আর আমি খুবই হ্যাপি যে আমি আন্দোলনে অংশগ্রহণ করতে পারছি এবং আমি অন্তত একটু কথা বলতে পারছি এগুলো নিয়ে সাহস করে। অনেকে তো সাহস দেখাতে পারে নাই। সো এই আর কি আমাদের জুলাই সামনে আসতেছে। আমরা সবাই যারা যারা শহীদ হয়েছে তাদের সবাইকে স্মরণ করবো ইনশাল্লাহ। আর যারা যারা চলে গিয়েছে তাদের তো আমরা কখনো ফিরে আনতে পারবো না। সো তাদের জন্য দোয়াই একমাত্র কাম্য, এই আর কি। আর হচ্ছে আমি তখনও জুলাইতে ঢাকায় ছিলাম, এখনও ঢাকায়। তারপর হচ্ছে আজকে মনে হয় সবাই দিবে, মোমবাতি দিবে। যদি আমি দিতে পারছি না, আর এগুলো দেওয়া, বাট সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে দোয়া করা। তো আমি চাই সবাই দোয়া করবেন অ্যান্ড সবাই যেন জান্নাত পাই। আর আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশের সবার আগে একটা জিনিস হওয়া উচিত, সবাই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালো না বাসলে কখনোই আমরা দেশকে ভালো রাখতে পারবো না। যদিও দেশ এখন একটু স্টেবল আছে, দেখা যাক আল্লাহ কী করে না করে, এই আর কি। সো আল্লাহ হাফিজ।